আগের দুটো ক্লাসে আমি পেন্টের বেসিক জিনিসগুলো এবং বিভিন্ন রকম শেপস ড্রয়িং এগুলো দেখিয়েছিলাম। আজকে ব্রাশ পেন্ট অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করে নিই। পেন্ট অ্যাপ্লিকেশন ওপেন করে ক্যানভাসটাকে একটু বড় করে নিই। আজকে যে ব্রাশের যে কাজটা সেইটা আজকে বলবো, এই ব্রাশ অপশানের কাজগুলো বলবো। এখানে মোট 9 রকমের ব্রাশ আছে। তা এখান থেকে আমরা একটা ব্রাশ হেড চুজ করলাম, করে এখান থেকে একটা কালার নিলাম, নিয়ে এবার কন্ট্রোল প্লাস করে ব্রাশের হেডটাকে একটু বড় করে নিলাম। তাহলে দেখো এই ব্রাশে এরকম এখন ডিপ কালার পড়বে। নেক্সট ব্রাশ শেপ যেটা আছে এটা নিলাম, ক্যালিগ্রাফি। আগেরটা কি ছিল? আগেরটা ছিল ব্রাশ, এটা হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। ক্যালিগ্রাফি ব্রাশে আবার একটা অন্য কালার নিলাম, এবার এটাকে একটুখানি বড় করে নিলাম। তাহলে এরকম দেখো কাত করে আঁকা লেখাটা পড়বে। যখনই করবে লেফট স্ল্যাশ, মানে হচ্ছে ফ্রন্ট স্ল্যাশের মতো দেখতে অনেকটা। তারপরে যেটা নেব সেটা হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ 2, তার মানে এটা উল্টো, এটা ব্যাক স্ল্যাশের মতো পড়বে। এখান থেকে অন্য একটা কালার নিয়ে নেব, নিয়ে আবার আমি এদিক থেকে ড্র করছি। দেখো এই দুটোর মধ্যে তফাৎটা দেখো, একটা এই মুখী একটা ওই মুখী। তারপরে আমি এবার নেব হচ্ছে এয়ার ব্রাশ। এয়ার ব্রাশ মানে এটা অনেকটা স্প্রে করবে। তাহলে এখান থেকে একটা কালার নিয়ে নাও। এবার এর ডেন্সিটিটাকে আমি কমিয়ে দিলাম, কন্ট্রোল প্লাস মানে ডেন্সিটি কমে যায়। আরও কন্ট্রোল প্লাসটা ধরে থাকো, দেখো আরও হালকা হতে থাকবে কন্ট্রোল। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে তোমার অয়েল ব্রাশ। এবার এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে এরকম তেলের মতো, মানে তেলের উপর রঙটা ঘষলে যেরকম দেখতে হয় সেরকম লাগছে। অয়েল ব্রাশের পর আছে হচ্ছে তোমার ক্রেয়ন, ক্রেয়ন ব্রাশ। তাহলে এখান থেকে এইটা নাও, এটা অনেকটা এয়ার ব্রাশ এবং অয়েল ব্রাশের মিক্স আপ করে স্পঞ্জ টাইপের আর কি। তারপরে তোমার যেটা আছে মার্কার, আমরা হাইলাইট মার্কার ইউজ করি, বইতে অনেক সময় দাগ দিতে গেলে হাইলাইট মার্কার ইউজ করে থাকি। এই যে মার্কার, ঠিক আছে, কোনো একটা লেখার ওপর আমি মার্ক করব। ধরো একটা লেখা এখানে লিখলাম, লেখাটা লিখলাম ধরো পেন্ট। এর কালারটা আমি করে দিলাম ধরো ব্ল্যাক। আর এটা সাইজটা করে দিলাম ধরো আমি ওরকমই 36। এই সাইজটা করার পর এবার এর উপর আমি যদি ব্রাশের মার্কারটা নিয়ে নিই, নিয়ে এটার কালার যদি আমি যেটা নিয়েছিলাম ধরো এর উপর একটু বুলিয়ে দিই, কন্ট্রোল প্লাস, লেখাটাও বোঝা যাবে, লেখাটার উপর এটা আসবে। দেখো মার্ক করে দিলাম, মার্কার। ঠিক আছে। দেন ন্যাচারাল পেন্সিল, নর্মাল পেন্সিল আমরা যেরকম আঁকি, পেন্সিলের শীষটা একটু মোটা করে নিই। ন্যাচারাল পেন্সিল, কন্ট্রোল মাইনাস করলে ছোটো হবে, তো হালকা টাইপের। অ্যান্ড ফাইনালি যেটা আছে এটা হচ্ছে ওয়াটার কালার ব্রাশ। জল রং করতে গেলে আমাদের যে কালার ব্যবহার করি সেই জল রঙের কালার, সেই ইমপ্রেশনটা এরকম আসবে, অনেকটা অয়েলের মতোই আসছে, অয়েল ব্রাশের মতোই আমাদের। তাহলে এখানে মোট এই 9 রকম ব্রাশের কাজ এখানে দেখানো আছে, এটা আমরা দেখালাম। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, একটা ড্র করে কন্ট্রোল এ করে এটা ডিলিট করে নিলাম। ধরো এখান থেকে সার্কেল নিলাম, নিয়ে আমি সার্কেলটা ড্র করছি। শিফট টিপে করলে পারফেক্ট সার্কেল হবে। যেহেতু এখন আমার কালার 1টা চুজ করা আছে, সেহেতু এটা কালার 1 অনুযায়ী আসবে। আচ্ছা, এবার এই অবস্থায় তুমি যদি অন্য কালার চুজ করো তাহলে ওই সার্কেলের আউটলাইন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। এই যে ফিল কালার, এই যে আউটলাইন কালার, এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো। ক্রিয়ন এত রকমের আউটলাইন কালার আমরা এখানে দিতে পারি। ধরো আমি এখন এইটা নিলাম, গ্রিন, গ্রিন হয়ে গেল। এবার ছবিটাকে সেভ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? এখানে একটা ফ্লপি সিম্বল আছে এখানে, বা ফাইলে গিয়ে সেভ করলে ওটা একটা সেভ অপশান নিয়ে জেপিজি ফরম্যাটে সবসময় সেভ করবে। করে ধরো আমি এটা ডেস্কটপে করলাম, এটা আমাদের ফোল্ডারে করা উচিত, আমাদের যেখানে ফোল্ডার থাকে। ধরো আমার এখানে ই ড্রাইভে আছে, বা ডেস্কটপেই করে দাও ধরো,
ডেস্কটপে সেভ করলাম, আমাদের ফোল্ডারে করা উচিত ছিল। ফোল্ডারের মধ্যে স্ক্রিন রেকর্ডারের মধ্যে আমি সেভ করে নিলাম, সেভস বলে সেভ করে দিলাম। এইভাবে সেভ করব। এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম, মানে অন্য একটা করে আবার ওপেন করব। ফাইলে গিয়ে ওপেন করে আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপের মধ্যে দেখবে তোমার এখানে ফাইলগুলো আছে, জেপিজি সিলেক্ট করলেই পেয়ে যাবে। ই ড্রাইভে স্ক্রিন রেকর্ডার এর মধ্যে যে সেভস ওপেন করলে আবার ওই ফাইলটা চলে আসবে। ঠিক আছে, এবার প্রিন্ট করতে গেলে আমাদের এখান থেকে কন্ট্রোল পি অপশানটা টিপতে হবে। তোমার মেশিনের সাথে ডিফল্ট প্রিন্টার যে কানেকশান আছে, প্রিন্ট ডায়ালগ বক্সটা আসবে, সেখান থেকে দেখিয়ে দেবে। এবার এখানে ডিফল্ট প্রিন্টার যেটা থাকবে, পেজ দিলে প্রিন্ট করলে কালার প্রিন্ট হলে কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। এবার ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বা পেন্ট অ্যাপ্লিকেশন বন্ধ করে দিচ্ছি। তাহলে ফাইলে গিয়ে আমাকে করতে হবে এক্সিট, যেটা আমরা বেসিক ক্লাসেও দেখিয়েছিলাম এই জিনিসটা। তাহলে এই জিনিসগুলো তোমাদের পেন্ট আছে, মোট 3টে ক্লাসে তোমাদের দেখালাম, এইগুলো একটুখানি করতে হবে।